রিঙ্কি, কি সুন্দর লাগছে তোমাকে। মেজদা ভাই এখনো রেগে থাকবি আমার উপর? আমার রাগটাই দেখলি, আমার কনসার্নটা দেখলি না। ছোট থেকে তো দেখছিস আমাকে, কখনো মনে হচ্ছে আমি ফেক কনসার্ন দেখাই? তোর মনে হয় আমি এরকম ভাবতে পারি? আমি জানি মেজদা ভাই তুই কেন চিন্তা করছিস। মেজদা ভাই আমি খুব ভালো থাকবো, তুই দেখিস। অমিত স্যার সত্যি খুব ভালো মানুষ। আই ডাউট দ্যাট। কিন্তু তুই ভালো থাক সেটা আমি চাই। একটাবার যাবে একটু আমার সাথে নিচে? যা। তবে তোর জন্য যাচ্ছি, অন্য কারোর বলার জন্য নয়। রিঙ্কি, ছোটবেলা থেকেই তো আমার দাদা থেকেও নেই, আর যে কটা দিন একসাথে ছিলাম কখনো এমন বন্ডিং ছিল না। তাই চোখের সামনে ভাই বোনের এরকম বন্ডিং দেখলে না আনন্দে জল চলে আসে। অবশ্য সেটা বুঝতে গেলে বন্ধু হতে হয়। অভিভাবক হলে চলে না। চলো নদা, এত দেরি করলে চলে? এক্ষুনি বর চলে আসবে। এই অঞ্জু তুই একটু দেখ, আমি ওদিকে সামনে আসি। হ্যাঁ হ্যাঁ আমি দেখে আসছি সব। দাঁড়া, কখন আসবে? এত তো দেরি করার কথা নয়। উফ কি যে হলো। বলছি রিঙ্কি কিন্তু রেডি, এদিকে ডিনার স্ন্যাক্স সব রেডি তো, একটু পরেই তো লোকজন আসা শুরু করবে। আরে হ্যাঁ হ্যাঁ চিন্তা করো না, ঋষি আর যাই হোক না কেন নিজের বোনের বিয়েতে সব থেকে বড় ক্যাটারার নিয়ে এসছে কলকাতা থেকে, বুঝেছো? আরে কি তাড়াতাড়ি তারা কাজ করে, কি বলবো। আমি একটু ওদিকটা দেখি। হ্যাঁ হ্যাঁ দেখো দেখো দেখো। এই যে কন্যাকর্ত্রী। কি যে বলো বড় মা। এই কি হয়েছে রে, তোর মুখখানে এরকম শুকনো দেখাচ্ছে কেন? আমার কই কিছু হয়নি তো, আমি একদম ঠিক আছি। না কেমন যেন লাগছে আমার। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।